খুলনার অধিকাংশ আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবন এবং রেস্টুরেন্টে অগ্নি নির্বাপনের নিজস্ব কোনো ব্যবস্থা নেই। ফলে অধিকাংশ বহুতল ভবন ঝুঁকির মধ্যে রয়েছে। নগরীর ৭ রাস্তা এলাকায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। শাকিলা, দেখুন, ফায়ার সার্ভিসের যে তথ্য সে অনুযায়ী আসলে ৬ তলা ভবনের যে উঁচু যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোকে বহুতল ভবন বলা হয়। কিন্তু খুলনার যে সিটি কর্পোরেশন এলাকায় যে সমস্ত ভবনগুলো তৈরি হয়েছে এ সমস্ত ভবনগুলোতে ফায়ার সার্ভিসের অনুমতিপত্র যে নেওয়া সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নেওয়া হয়নি। সে কারণে গত ২ বছরে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী প্রায় ২৫০ ৬ তলার বেশি যে উঁচু যে ভবন সেই ভবনগুলো নির্মাণ করা হয়েছে, তবে এর কোনো অগ্নি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়নি এবং ফায়ার সার্ভিসের যে অনাপত্তি সনদ সেটিও গ্রহণ করা হয়নি। সে কারণে ফায়ার সার্ভিস বলেছে খুলনা সিটি কর্পোরেশনের বেশিরভাগ ভবনই কিন্তু অগ্নি ঝুঁকিতে রয়েছেন। আর যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ বাণিজ্যিক ভবন রয়েছে সেই বাণিজ্যিক ভবনগুলোতেও কিন্তু ফায়ার সার্ভিসের অনাপত্তি গ্রহণ করার কথা প্রতিটি ভবনে, তবে তার কোনোটি ভবনে অনাপত্তি গ্রহণ করা হয়নি। আর ফায়ার সার্ভিস বলছেন যে এই সমস্ত যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোকে মালিকদের কিন্তু বারবার বলার পরেও বলা সত্ত্বেও তারা কিন্তু কোনো কর্ণপাত করছেন না। তবে ফায়ার সার্ভিস বলছে যখন এই দেশে কোনো বড় ধরনের অগ্নির ঘটনা ঘটে তখন কিন্তু ফায়ার সার্ভিস, কেডিএ এবং সিটি কর্পোরেশন সবাই কিন্তু একটু নড়েচড়ে বসে, তবে সেই নড়াচড়া কিন্তু আসলে মুহূর্তের মধ্যেই নিমিষেই শেষ হয়ে যায়। আমরা যেমনটা দেখেছিলাম যে ঢাকার বেইলি রোডে যখন অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে তারপরে কিন্তু ফায়ার সার্ভিস, কেডিএ অর্থাৎ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ একটি বিশাল বড় তালিকা করেছিল এবং তালিকা করে সেই ভবন মালিকদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল, তবে সেই ব্যবস্থা কিন্তু আজও পর্যন্ত হয়নি। সেই কাগজ কলমের মধ্যেই তিনি সীমাবদ্ধ রয়েছেন। আসলে সব মিলিয়ে শাকিলা বলা চলে যে খুলনা সিটি কিন্তু যে সমস্ত ভবন রয়েছে সবই কিন্তু কোনো ধরনের অগ্নি নিরাপত্তা তাদের নেই এবং ঝুঁকিতে রয়েছে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনার নগরীর ৭ রাস্তা মোড় এলাকা থেকে অগ্নি নিরাপত্তার সর্বশেষ খবর।